হ্যালো, আসসালামু আলাইকুম। তো পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটিতে ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি, ভোল্টেজ স্ট্যাবিলিটির মতো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি। অর্থাৎ আমরা ডিস্টারবেন্স হওয়ার পর আমরা দেখতেছি যে রোটরের অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ হলে আমার সিস্টেমটা স্ট্যাবিলিটিতে থাকবে বা কি পরিমাণ চেঞ্জ আমরা অ্যালাউ করব সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটিতে। সো রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি বোঝার জন্য আমরা যদি একটা ইকুয়েশন দরকার হয়, তো সেই ইকুয়েশনটা আমাকে কিভাবে কতটুকু পাওয়ার ডিস্টারবেন্স বা মিসম্যাচ হলে রোটরের অ্যাঙ্গেলটা কিরকম চেঞ্জ হবে সেটার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা কিভাবে ডিরাইভ করে, সো সে আমরা একটা জেনারেটরের মডেল ডিজাইন করতেছি, যে জেনারেটরটা হচ্ছে এরকম। সেই জেনারেটরের মাঝখানে আছে একটা শ্যাফট, এরকম একটা শ্যাফট আছে। তো এই শ্যাফটে যদি আমরা চিন্তা করি যে শ্যাফটে যে স্পিডটা হয় সেই স্পিডটা আসলে কিন্তু মেকানিক্যাল টর্ক আমরা যেই দিকে দিই সেই দিকে স্পিডটা তৈরি হয়। মেকানিক্যাল টর্ক যেদিকে সেদিকে স্পিড, বাট আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা কিন্তু তার উল্টা দিকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল টর্ক যেটা আমরা আউটপুটে নিচ্ছি সেটা কিন্তু তার উল্টা দিকে। তো এইখানে আমরা দেখতেছি যে টিএম আর টি পরস্পর বিপরীত। আচ্ছা, তো আমরা জানি যে মেকানিক্স থেকে স্পিডের সূত্র জানি যে টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সেই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে দেখা যাচ্ছে দুইটা টর্ক আছে। সো মেকানিক্যাল টর্ক থেকে বিয়োগ করব, কারণ মেকানিক্যাল টর্কটা পজিটিভ, থেকে ইলেকট্রিক্যাল টর্ক যদি বিয়োগ করি, এখানে আই মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা লিখতেছি জে হিসেবে, যেহেতু আই কে আমরা কারেন্ট বলি। তো জে ইন্টু আলফা মানে কি? আলফা মানে হচ্ছে এটা ডাবল ডেরিভেটিভ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তার ডাবল ডেরিভেটিভ হচ্ছে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো এই ক্ষেত্রে আমরা এইখানে আমরা একটা পাইলাম Tm minus T is equal to J ডাবল ডেরিভেটিভ অফ থিটা m। সো এই যে এখানে থিটা m টা আছে, এই থিটা m টা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ রোটর। তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ রোটরকে আমরা লিখতে চাই রোটরের অ্যাঙ্গেলের রেসপেক্টে। সো রোটর অ্যাঙ্গেল জিনিসটা কি সেটা যদি বুঝতে চাই, তো এইখানে একটা চিত্র আঁকানো হয়েছে। সেই চিত্রটা আমরা দেখতেছি যে একটা, মনে করো একটা রেফারেন্স অ্যাক্সিস ছিল এটা। এই রেফারেন্স অ্যাক্সিসের সাথে ডেল্টা m রোটর অ্যাঙ্গেলে একটা রোটর অবস্থিত ছিল। তো সেই রোটরটা যখন টি টাইমে ওমেগা সিনক্রোনাস স্পিড নিয়েছে ঘুরে, তখন সে আমার রেফারেন্স অ্যাক্সিসের সাথে থিটা m তৈরি করে। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা m ইজ ইকুয়াল টু ওমেগা সিনক্রোনাইজ ইনটু টি প্লাস ডেল্টা m, যেখানে থিটা m হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ রোটর উইথ রেফারেন্স অ্যাক্সিস, আর ডেল্টা m হচ্ছে আমার রোটরের অ্যাঙ্গেল কত ছিল রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো এইখানে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করে থাকি, তাহলে আমার ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তাহলে এই যে এইখানে যদি আমরা এই রিপ্লেসমেন্টটা করে দেই মেইন ইকুয়েশনে, তাহলে আমার জিনিসটা আরো সিম্পল হয়ে যায়। সেটা হচ্ছে Tm minus T is equal to J d স্কয়ার dt স্কয়ার ডেল্টা m। তো এটা আমার হয়ে গেছে পুরোপুরি রোটর অ্যাঙ্গেলের সাপেক্ষে একটা ইকুয়েশন। কিন্তু আমার মেইন প্রবলেম তো, আমি টর্ক তো নরমালি আমরা কোনোদিনই পাওয়ার সিস্টেমে নরমালি হিসাব করি না। আমরা হিসাব করি কি অল রেসপেক্ট টু পাওয়ার। সো এটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে। সো পাওয়ারে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? সো পাওয়ারে কনভার্ট করার জন্য আমরা টর্কের সাপেক্ষে পাওয়ারের কি ফর্মুলা আছে সেটা দেখি। আমরা জানি P is equal to টর্ক ইনটু ওমেগা। সো এইখানে আমরা উভয় পক্ষকে যদি ওমেগা দ্বারা গুণ করি, ওমেগা Tm ওমেগা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে এই যে ওমেগা Tm কে আমরা লিখতে পারি না মেকানিক্যাল পাওয়ার ইনপুট, তো এটা জেনারেটর, electrical power output from the generator is equal to this j omega t square dt square delta m। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এটাই হচ্ছে মেইন পাওয়ার অ্যাঙ্গেল বা রোটর স্ট্যাবিলিটি, রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি ইকুয়েশন। সো এই বিষয়টা কি বলতেছে? আচ্ছা, রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটি ইকুয়েশনের সিগনিফিকেন্সটা কি? আচ্ছা, এইখানে আমরা যে Tm মাইনাস P বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যাক্সেলারেটিং পাওয়ার Pa। আমার ফার্স্ট কেসে যদি আমরা দেখি যে নরমাল কন্ডিশনে কি হয়, যে আমার যে পরিমাণ মেকানিক্যাল পাওয়ার
ইনপুট দেওয়া হচ্ছে সেই পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে যাচ্ছে। অর্থাৎ পিএম ইজ ইকুয়াল টু পি হলে আমরা দেখতেছি অ্যাক্সেলারেটিং পাওয়ার হয় 0। অ্যাক্সেলারেটিং পাওয়ার যদি 0 হয় তাহলে এই ইকুয়েশন থেকে আমরা আলফা বের করলে আসবে 0, অর্থাৎ আমার স্পিডটা হবে সিনক্রোনাস স্পিডের সমান, অর্থাৎ রোটরটা সিনক্রোনাস স্পিড এর নরমাল কন্ডিশনে ঘুরতে থাকবে যখন পিএম ইজ ইকুয়াল টু পি হবে। এখন একটা অ্যাবনর্মাল কন্ডিশন কিরকম হয় যে আমার সিস্টেমে ইনপুট পাওয়ার দিচ্ছিলাম 100 ওয়াট, ইলেকট্রিক্যাল পাওয়ারও যাচ্ছিল 100 ওয়াট, কিন্তু হুট করে একটা লাইট অফ করে দিলাম, আপনার বাসাতে একটা লাইট অফ হয়ে গেল। তো লাইটটা ধরেন 20 ওয়াটের ছিল, তো 20 ওয়াটের লাইটটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু এখন ইলেকট্রিক্যাল পাওয়ার 80 ওয়াট, কিন্তু মেকানিক্যাল পাওয়ার 100 ওয়াট। তার মানে এখানে মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে বেশি হয়ে যাচ্ছে কোনো একটা লোড কমে যাওয়ার কারণে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেটিং পাওয়ার আসতেছে পজিটিভ। অ্যাক্সিলারেটিং পাওয়ার যদি পজিটিভ আসে, আলফা আসবে কখন? পজিটিভ, অর্থাৎ সিস্টেমটা জেনারেটরটা এখন অ্যাক্সিলারেটেড হবে, বা আমরা বলতে পারি রোটর অ্যাঙ্গেলটা এখন বৃদ্ধি পাবে। এবং এখানে যদি আমরা দেখি আলফা যদি পজিটিভ হয় মানে কি হবে? ওমেগা হবে সিনক্রোনাস স্পিডের থেকে বেশি। তো মানে আমরা যদি মেকানিক্যাল পাওয়ার যদি ইলেকট্রিক্যালের বেশি হয় তাহলে সিনক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিড পেতে থাকবে এবং অ্যাক্সেলারেশন বা রোটর অ্যাঙ্গেলটাও বাড়বে। তো এটা যদি আমরা ফিজিক্যালি চিন্তা করতে চাই তাহলে আমরা এটা বুঝতে পারি ফিজিক্স থেকে এরকম ভাবে যে আমার মেকানিক্যাল পাওয়ার 100 ওয়াট ছিল, ইলেকট্রিক্যাল পাওয়ার 100 ওয়াট ছিল, ভালো কথা। এখন হুট করে যখন ইলেকট্রিক্যাল পাওয়ার 80 ওয়াট হয়ে গেল, অর্থাৎ আউটপুটে যাওয়ার পাওয়ারটা টানতেছে 80 ওয়াট, তো বাকি 20 ওয়াট যে মেকানিক্যাল পাওয়ার রোটরে আছে সেই পাওয়ারটা কই যাবে? সেই 20 ওয়াট যে পাওয়ারটা আছে সেটা আসলে রোটরের স্পিড বাড়িয়ে দেবে, অর্থাৎ সেখানে কাইনেটিক এনার্জি হিসেবে রোটরে জমা হতে থাকবে। বাকি যে এক্সট্রা পাওয়ারটা আমার আউটপুটে যাচ্ছে না, হওয়ার ফলে কি হবে? ওমেগাটা বৃদ্ধি পাবে সিনক্রোনাস স্পিড থেকে। তো সিমিলারলি এই ক্ষেত্রে আমরা বলতে পারি পিএম যদি লেস দেন পি হয়, অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে আমার আউটপুটে ইলেকট্রিক্যাল পাওয়ার যাচ্ছিল 100 ওয়াট, ইনপুটেও 100 ওয়াট তৈরি হচ্ছিল, হুট করে একটা 50 ওয়াটের জেনারেটর আউট হয়ে গেছে, তাহলে এখন কিন্তু মেকানিক্যাল পাওয়ার ওমেগা। তাহলে এখানে আমরা দেখি অ্যাক্সেলারেটিং পাওয়ার হচ্ছে নেগেটিভ, অ্যাক্সিলারেটিং পাওয়ার নেগেটিভ হলে আলফা হবে উপরের ইকুয়েশন অনুযায়ী নেগেটিভ, অর্থাৎ স্পিডটা আমার সিনক্রোনাস স্পিড থেকে কমতে থাকে। তো এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারেন এভাবে যে আমার যে 100 ওয়াটের মেকানিক্যাল পাওয়ার ছিল আর 100 ওয়াটের ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল, হুট করে যখন একটা জেনারেটর ট্রিপ করলো তখন মেকানিক্যাল পাওয়ার হয়ে গেল 50 ওয়াট, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার কিন্তু ওই মুহূর্তেই কিন্তু আমার 100 ওয়াট আছে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার এর যে মিসম্যাচ হইলো, তো ইলেকট্রিক্যাল পাওয়ার তো 100 ওয়াট কোথা থেকে আসতে হবে? তো ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসবে কই থেকে? আসবে হচ্ছে রোটরের কাইনেটিক এনার্জি থেকে, অর্থাৎ রোটরের যে কাইনেটিক এনার্জি আছে, অর্থাৎ রোটরের কাইনেটিক এনার্জি কোথায় আছে বলতো? রোটরের কাইনেটিক এনার্জি আছে স্পিডের মধ্যে। তো সেই স্পিডের মধ্যে থেকে স্পিড সংক্রান্ত যে কাইনেটিক এনার্জি হাফ এম বি স্কয়ার বা হাফ জে ওমেগা স্কয়ার, এইখান থেকে আমার এনার্জিটা নিয়ে নিবে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে, যার ফলে কি হবে? রোটরের স্পিডটা কমে যাবে, যেহেতু রোটরের কাইনেটিক এনার্জি কমে গেল অর্থাৎ হাফ জে ওমেগা স্কয়ার কমে গেল। সো এখানে আমার রোটরের স্পিডটা ডাউন হইতে থাকবে। তো এই তিনটা ছিল আমার মেইন সিগনিফিকেন্স যেটা আমরা বিশ্লেষণ করতে পারি। তো এটার ফার্দার ডিসকাশন, ফার্দার একটু মডিফিকেশন করতে চাই আমরা এই ইকুয়েশনটাকে। তো এই যে এখানে জে ওমেগা ছিল, এই জে ওমেগাকে আমরা একটা আলাদা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, সেটা হচ্ছে এইচ কনস্ট্যান্ট বলে এটাকে। এই জিনিসটা নেওয়া হয়েছে, আসলে এই পুরোটা জিনিসটাই তোলা হয়েছে গ্রেঞ্জার পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, গ্রেঞ্জার থেকে। গ্রেঞ্জারের বই থেকে। তো এইখানে আমরা যে জে ওমেগা ছিল সেই জে ওমেগা টার্মকে একটা কনস্ট্যান্ট দ্বারা আমার পাওয়ার সিস্টেমে রেগুলার ইউজ হয়, এইচ কনস্ট্যান্ট, সেটা রিপ্লেস করতে চাই। তো এই পুরা এই কন্টেন্টটা তোলা হয়েছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস গ্রেঞ্জারের বইয়ে চ্যাপ্টার 16 থেকে। এই চ্যাপ্টার 16টা পুরোপুরি রোটর অ্যাঙ্গেল স্টেবিলিটি কভার করে। আচ্ছা, এইচ কনস্ট্যান্টটা কি? এইচ কনস্ট্যান্টটা হচ্ছে যে আমার সিনক্রোনাস স্পিডে মেগা জুলে কত পরিমাণ কাইনেটিক এনার্জি আছে ডিভাইড বাই মেশিনের রেটিং কিরকম এমভিএ তে, অর্থাৎ জেনারেটরের রেটিং কিরকম এমভিএ তে। তাহলে এইচ কনস্ট্যান্টটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু জে ওমেগা সিনক্রোনাইজ, অর্থাৎ সিনক্রোনাইজ স্পিডে স্টোর কাইনেটিক এনার্জি ডিভাইড বাই এস মেশিন। তাহলে এই জিনিসটা আমরা ইউজ করতে চাই আমার যে ইকুয়েশনটা আছে সেটাতে। তো আমার ইকুয়েশনে ছিল কিন্তু জে ওমেগা,
আমরা জে ওমেগাকে রিপ্লেস করতে চাই, তাহলে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু আমরা এখানে পাইলাম কি হাফ ইন্টু জে ওমেগা এম সিনক্রোনাস স্পিড হোল স্কয়ার ডিভাইড বাই এস মেশিন। সো আমার লাগবে জে ওমেগা, আচ্ছা এটাকে একটু লেখা যায় এইভাবে, জে ওমেগা এম ইন্টু ওমেগা এম ডিভাইড বাই 2 ইন্টু এস মেশিন। তাহলে আমরা কি করতেছি, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে যদি জে ইন্টু ওমেগা এম বসাই, তাহলে এটা আসে 2 এস মেশিন ইন্টু এইচ ডিভাইড বাই ওমেগা এম। তাহলে এই যে এই টার্মটা আমরা রিপ্লেস করে দেব মেইন ইকুয়েশন। এই টার্মটা আমরা যদি রিপ্লেস করে দিই মেইন ইকুয়েশনে, তাহলে জিনিসটা দেখতে কেমন হয়। তাহলে আমরা ইকুয়েশনটা ছিল এরকম, অ্যাক্সিলারেটিং পাওয়ার P is equal to Pm minus P, যে ওমেগা এম ছিল সেই জায়গাতে আমরা রিপ্লেস করতেছি 2h s machine ডিভাইড বাই ওমেগা সিনক্রোনাইজ d স্কয়ার ডেল্টা m বাই dt স্কয়ার। এইখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইকুয়েশনটাকে সুন্দর করে লেখা যায় 2h ডিভাইড বাই ওমেগা m d স্কয়ার ডেল্টা m বাই dt স্কয়ার Pm minus P ডিভাইড বাই s machine। এখন এই যে এস মেশিনটা কি, মেশিনের রেটেড এমভিএ। তো আমরা যদি মেকানিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল পাওয়ার প্রত্যেককে মেশিনের রেটেড এমভিএ দ্বারা ভাগ করি, তো সেটা অবশ্যই একটা পার ইউনিট ভ্যালু হয়ে যায়। মানে এর আগে একটা ভ্যালুটা ছিল মেগাওয়াটে, এখন কিন্তু ভ্যালুটা পার ইউনিট। তো এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড যে রোটর অ্যাঙ্গেল স্ট্যাবিলিটির ইকুয়েশন, অর্থাৎ পাওয়ারটা কিভাবে রোটরের সাথে চেঞ্জ হয় সেটার ইকুয়েশন। এখানে এইচ কনস্ট্যান্টের একটা সিগনিফিকেন্স আছে, তো সেই সিগনিফিকেন্স একটু পরে আমরা ব্যাখ্যা করতেছি যে এইচ কনস্ট্যান্ট মানে আসলে কি বোঝায়, তো এইচ কনস্ট্যান্টের কোনো সিগনিফিকেন্স আছে কিনা। আর তাহলে এখানে এইচ কনস্ট্যান্টটা একটা স্পেশাল কনস্ট্যান্ট, আর ওমেগা এম তো সিনক্রোনাস স্পিড, বাকিটা এইখানে পিএম মাইনাস পি হচ্ছে পার ইউনিটে আসে। তো এখানে এইচ কনস্ট্যান্ট যেটা আছে সেটা তাৎপর্য বা সিগনিফিকেন্স কি, সেটা হচ্ছে এইচটা এখানে দেখেন, এখানে কি আছে, উপরে আছে কাইনেটিক এনার্জি, এটা অবশ্যই জুলে, এবং মেশিন রেটিং আছে এমভিএ তে। তাহলে এইচ এর একটা একক হচ্ছে আমরা বলতেছি মেগাজুল পার এমভিএ, এটা একটা ইউনিট। এবং আরেকটা ইউনিট কি হতে পারে, যখন উপরেরটা আছে কিন্তু এনার্জি, নিচেরটা হচ্ছে পাওয়ার টাইপের ডাটা। তাহলে আমরা জানি এনার্জি সমান হচ্ছে পিটি, তাহলে পি বাই পি এখানে আসে টাইম, অর্থাৎ এইচ এর একটা আরেকটা একক হইতে পারে এরকম সেকেন্ড, টাইম অর্থাৎ সেকেন্ড হইতে পারে। তো নর্মালি পাওয়ার সিস্টেমে এটা সেকেন্ড দ্বারা রিপ্রেজেন্ট করে, যেমন এইচ কনস্ট্যান্ট হচ্ছে 10 সেকেন্ড। তো এইচ কনস্ট্যান্ট 10 সেকেন্ড মানে কি, যে আমার একটা জেনারেটরের তো একটা কাইনেটিক স্টোরড এনার্জি থাকে ওই স্পিডের কারণে। এখন একটা হুট করে যখন একটা ইমব্যালেন্স তৈরি হয়, তখন কি হইতে পারে, যে এরকম একটা ইমব্যালেন্স তৈরি হলো যে আমার কোনো জেনারেটর, মানে এরকম একটা ইমব্যালেন্স তৈরি হলো যে জেনারেটরের পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ারে আউটপুটে যাচ্ছে না, মানে আউটপুট মেকানিক্যাল পাওয়ার আউটপুট জিরো হয়ে গেছে। তো এই সময় কি হবে, এই যে জেনারেটরটা আছে সে তার 10 সেকেন্ড ধরে, অর্থাৎ 10 সেকেন্ড ধরে সে তার এই কাইনেটিক এনার্জি রিলিজ করে সিস্টেমটাকে সাপোর্ট দিতে পারবে। এই 10 সেকেন্ড কথার অর্থ কি, এই 10 সেকেন্ড কথার অর্থ হচ্ছে 10 সেকেন্ড যাবত সে রেটেড পাওয়ার ইলেকট্রিক্যালি আউটপুট দিতে পারবে। এই 10 সেকেন্ড পরে এই জেনারেটরটা অফ হয়ে যাবে, কারণ জেনারেটরে পুরোপুরি কাইনেটিক এনার্জি সেহেতু যে দিয়ে দিয়েছে, তার স্পিডটা ড্রপ টু জিরো হয়ে যাবে। তো এটাই হচ্ছে এইচ কনস্ট্যান্ট ইন সেকেন্ড এর সিগনিফিকেন্স। আজকে এই পর্যন্ত থাকলো।